নিষিদ্ধ জাল দিয়ে ধরা হচ্ছে মাছ, এতে বড় মাছের সঙ্গে নিধন হচ্ছে বিভিন্ন মাছের পোনা ও রেণু। সুনামগঞ্জের বেশিরভাগ এলাকায় হাওর বেষ্টিত। জেলার বাজারে একসময় উন্মুক্ত জলাশয়ের মাছের সরবরাহ ছিল বেশি। স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ জাল দিয়ে হাওরে মাছ ধরায় দিন দিন কমছে উৎপাদন। এ নিয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় থামছে না পোনা ও রেণু নিধন। পোনাগুলা সব তারা মাইরা বাসায় বাসায় দেয়, কারণ পোনাগুলা কেউ খায় না। ক্ষতি হয়েছে, দেশে মাছ নাই, আমরা এখন মাছ মারতে পারি না। রাত্রেবেলা শুরু হয়ে এটা আমরা রাত্রেবেলা ধরছি আইয়া জাল প্রতিবাদ করি তেমন এরা আমরা মাইল লাগি যায়। আইনি ব্যবস্থা তো নেয় না প্রশাসন, এগুলা দেখে আইনি ব্যবস্থা নেওয়ার খুব জরুরি দরকার, নাইলে দেশি মাছ থাকতো না আমরা। তবে সমাধান নেই মৎস্য বিভাগের, শুধু স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সচেতনতা প্রোগ্রাম চলবে, মানুষকে সচেতন করা, মানুষের মাছ ধরার ক্ষেত্রে, এবং যারা ভোক্তাদের মধ্যেও আমরা এই সচেতনতা চালাবো। মৎস্য বিভাগের তথ্য মতে সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ ধরায় ৩৫০ প্রজাতির মিঠা পানির মাছের মধ্যে ৬৪টি হুমকিতে, ৩৯টি বিপন্ন এবং ২৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।